জঙ্গল। চুরি করবো নাকি আমরা আলু? হ্যাঁ এই তো আলু ধরেছে তো, তার মানে গোড়া তো হয়েছে, বলো বেশি। এগুলো ইয়ে খেতে ভালো লাগে, পোড়া খেতে। কত খেতাম আমরা আগে জানিস, তো এরকম যদি গাছে আলু ধরে তাহলে জানবেন যে গোড়াতেও আলু আছে। আর গাছে যদি আলু না ধরে তখন গাছটা ছোট থাকে, গোড়াতে হয় না। কত মোটা বীজ হয়েছে গাছে। তরকারি রান্না করলে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তুই তরকারি রান্না করছিস না, বীজগুলো তোর খেতে মনে হবে। রান্না করলে ভালো লাগে না, এটা হলুদ হয়ে যায় না, এইরকমই। এটা সাদা, এটা আরো বাতি হবে, আরো সাদা হয়ে যাবে যখন শুকায় যাবে গাছ। এটা তো শুকায় নাই। একটু হাত যাবে না, এরপরে অনেক দূর করতে হয় না। আলু ভেঙে গেছে, আলু আসতেছে হালকা হালকা। এত কষ্ট করে আলু খাওয়ারে বাপরে, মানে পৃথিবীর সবচেয়ে নিচে আলু। তরকারি তো খাইতে হবে এটা দিয়ে। তো আজকে আলু দিয়ে রেসিপি হবে। ছেড়ে গেল আর আছে নিচে, কালারটা দেখ, ব্যাপক আলু কেন আছে। তো আজকে পৃথিবীর সবচেয়েতে নিচের আলু, মানে খুঁড়ে আর কি, সবচেয়ে বেশি খুঁড়ে আলু বার করে সে আলু রেসিপি হবে। সাদা ভেঙে গেল ডগাটা। আর তো হাত যাবে না রে জন্য। কি করি, প্যান্টটা খুলে আসি দাঁড়া। না, ভেঙে 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 আমরা এটুকু পেয়েছি। প্যান্টটা খুলে আসলে মানে এর থেকে বেশি নিচে আলু আমি এখনো দেখি নাই। পৃথিবীতে এত কষ্ট করে মনে হয় কেউ কোনো আলু খায় না, বুঝলিস না? এই যে অবস্থা একটু খুঁজলেই ভেঙে তুলে দেয়, যেটুকু আর তুলতে হবে না। চল বাড়ি চলে যায়, রান্না হয়ে যাবে, একটা তরকারি হয়ে যাবে। নিচে তুই কাটি। হ্যাঁ, ওই দেখ নিচে আরো আছে। সে তো আছে। ওরে কালার দেখ খালি, যত নিচে যাচ্ছে। ব্যাপক আছে আলু খানা, দারুণ আছে নিচে বেশি। এই করে আলু জন্য কষ্ট করে পাওয়া তো গেছে। বাবা আজকে সকালবেলাতেই চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। যখন এনেছিল ভীষণ গ্লেজ দিচ্ছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে যার জন্য গ্লেজটা অতটা নেই এখন আর। কেন কি আনছে আমার দাদা আজকে? মাটির তলের আলু, কেউ বলে গোজ আলু, কেউ বলে বাস আলু, তা আমি গোজ আলুই বলি। অনেক মাটির তলে থাকে। আপনারা দেখতে পাবেন চন্দনের আজকে কত কষ্ট হয়েছে এই আলুটা তুলতে। এই আলুটা অনেকটা লম্বা হয়, মাটির তলে কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে এরকম টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে যায় তো, খুব নরম না। তারপরে কোথায় কোপাবে জানে তো না কোন দিকে আছে। না না, এলো কোনো দিক যায় না রে দাদা, খালি আর এই ফুলেটা বেঁচে যায়। ঘুরবে না তো ওইভাবে তো ফুটতে হবে, সোজা তো আর সবসময় খোলা যায় না। এই ওর ফুটতে মোটামুটি একদম বেড়ে গেছে। আর এই আলুটা রুই মাছ, বড় বড় কাতলা মাছ, এইসব মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু বাবা আজকে চিংড়ি মাছটা এনেছে, ওই জন্য আজকে চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে। এই চিংড়ি মাছের রান্না বেশি ভালো লাগবে না। এই দেখুন কত বালি লেগে আছে, ঠাকুমা ধুয়েছে খুব ভালো করে, তাও এই গা থেকে বালিই যাচ্ছে না। যদি না ধুয়ে কাটা হয় তাহলে আজকে আর আলুটা খাওয়া যাবে না, তরকারিটাই পুরো বালি বালি হয়ে যাবে। কতগুলো টুকরো একবার দেখুন। জয়েন করতে পারবো না তো, লোক হ্যাঁ থাকো পরপর লাগাও, তাই জয়েন্ট তো হবে না। না এই যে এটার সাথে এইটা লাগাইছিল মনে হয়। না 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 না, এইটার সাথে এইটা। হ্যাঁ হ্যাঁ, বাবা ওইটার সঙ্গে লাগবে না, এটা না, এইটার সাথে এইটা।
কিছুই হবে না, লাগাতে পারবে না, থাক। তুই বুঝতেই পারবি না। এরকম এরকম লাইন দিয়ে সাজাও। রয়ে গেছে না, দেখ কত বড় হয়েছে আলু। কত বড় দেখো। এইটাকে একবার, এটা না, এটা একবার মাটির তলায় নিচে ছিল। আলুটা দেখুন ভীষণ নরম, দেখবেন এই দেখুন ভেঙে গেল, প্রচুর নরম, ওই জন্যই তুলতে তুলতেই ভেঙে গেছে। আর একটা জিনিস আছে, এটা যে গাছে বীজগুলো হয় ওইগুলো আছে, ওইগুলো আপনাদের ভ্লগে দেখাবো পুড়িয়ে, ওগুলো পুড়িয়ে খাবো। এটা মনে হয় মাঝখানে ছিল, ওই জন্য এত মোটা। যা নরম, কাটতে হেবি মজা লাগছে। এই আলুটা আরো বড় হতো, তাই না ঠাকুমা? এই আলুটা আরো বড় হতো না? হ্যাঁ, এই আলুটাতে হলো পৌষ মাঘ মাসে। তখন আরো খেতে বেশি ভালো লাগতো বলো? হ্যাঁ, সেই সময় পাকিয়ে যেত। ওই টাইমে তো আলুগুলো পাওয়া যায় কিনতে। যখন গাছ একবারে শুকিয়ে যায় তখন গাছে আলুগুলো পাকে। তারপরে এরা যত ওই দেবেন নাই দেখো মা, তাকাও আবার। আর করে মাঝখান দিয়ে একটা দিয়ে একটু মোটা মোটা রাখবো, না হলে পরে গলে একদম ডাল হয়ে যাবে। আর ইয়েদের রাজবান্না আনে তোর দিদা মা বাড়ির থেকে রাতে মারতে কথা আলু। আলুটা মানে কিরম জানি উপরে থাকে, মাটির তলায় থাকে না। এই আলুটা যেটা মাটির তলায় থাকে ওইটা আবার থাকে না, ওটা বলে তে কথা। কাটতে কাটতেই ভেঙে যাচ্ছে, টাটকা জিনিসের এই একটা সমস্যা। এই চিংড়ি মাছটা মানে চাষ হয় পুকুরে। কত ডিম্ব। দাদা ভাই, দিদি ভাই, মাছ কাটা হয়ে গেছে, তো মাছ কাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এনেই রান্না শুরু করে দেবো। যা নালা আর যা বালি এই একটাই হবে না, বাড়ির থেকে ভালো করে দিয়ে নিচ্ছি, খাওয়া যাবে না নাহলে। এই বাপরে, বালি কত তলায়, প্রচুর বালি। যাও বাড়ি গিয়ে ধুয়ে নে, তোমার বালির তরকারি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য তো বাড়ির থেকে একবার দিয়ে নিয়েছি। জিরে দুনিয়া গিলুটা লেগে রেখে দেয় না। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেবো। ভাজা মশলাটা বেটে নেবো। জিরে আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। আর 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ,
মশলাটা একটু বাজিয়ে নিলাম, এইবার খাম আলু দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। আলু গলে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর বেশি জাল দেবো না, 3-4 মিনিট জাল দিছি, মাছের ঝোল হয়ে গেছে। এখানে বাজা জিরে বাটা দিয়ে নামাই দেবো। লজ্জা নাকি? লজ্জা করে তোমরা খাবা, তোমরা হাসপা শুধু সাংঘাতিক এক কোণে বসে, যাতে ও লজ্জা কম লাগবে। তোমার বাবা তো সাংঘাতিক ব্যাপার। ঠিকই আছে, বিশাল কথা নাকি লজ্জা করে। লজ্জা তো দেশ, নাকটা জানি খুলে পড়ে যায় না। নাক লাগানো থাকে আমার সবসময়, লাগানো থাকে। অন্য চাল মনে হচ্ছে আজকে। আরে সেই চালি, দুদিন ভাতটা একটু ছোট হাড়িতে রাঁধছে না, কেমন হয়েছে আমাকে দেখো, ছোট হাড়িতে রান্না করিস না, এত সুন্দর চাল হলো। চালটা খুব সুন্দর চাল। ভাতটা গলে যায় তো, ভাতটা বাজে হয়ে যায় খেতে। এই আলুটা আর এই চালটা হলে আমার আর কিছু, তোর এই মামা আলুটা এত স্বাদ আমি জানতাম না মামা। তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না আজকে। না আজকে তো সেই মাটি আলু আছে। আমার সাথে লজ্জা লাগে মাছ দিয়ে মাছ। এই আলু এমনি দেখে মনে হয় যেন শক্ত রয়েছে, কিন্তু এত সুন্দর গলে চিন্তা করা যাবে না। আর এই আলু হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। তো যারা খাননি তাদের জন্য বলছি, একবার আপনারা এই আলুটা খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ মানেই মালাইকারি, এটা অনেকেই বলে যে চিংড়ি মাছ মালাইকারি খুব সুন্দর খাবার। তাই আমি বলবো যে যারা এই চিংড়ি মাছ মেটে আলু দিয়ে খাননি, তারা একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে মেটে আলু দিয়ে খেয়ে দেখবেন, বলবেন যে না একটা খুব সুন্দর খাবার খেলাম। দাও তো দুটো আলু দাও তো। প্রথম নাইটটা খেতে খুব ভালো লাগে। এখন এই আলু এখন পাকে না, ভালো, তাও খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে না।